আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেল তামান্নাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি দেখে বুঝতেই পারছেন আজকের এই রেসিপিটা কি হতে চলেছে। আজকে আমি হোয়াইট সস পাস্তা রেসিপি বানিয়ে দেখাবো। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। পাস্তা এমনই একটা খাবার যে আজকাল সব বাচ্চাই প্রায় খেতে পছন্দ করে। আর এই হোয়াইট সস পাস্তাটা একটু ক্রিমি হয়, তাই খেতে দারুণ লাগে। প্রথমে আমি একটা পাত্রের মধ্যে কিছুটা জল আর ওই জলের মধ্যে 1 চা চামচ লবণ আর একটু রিফাইন্ড তেল দিয়ে জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিলাম। এবার এখানে 1 বাটি পরিমাণ ম্যাকারনি নিয়ে প্রায় 10 মিনিট মতো ফুটিয়ে নেব। আপনারা ম্যাকারনির পরিবর্তে অন্য কোনো পাস্তাও ব্যবহার করতে পারেন। আমি রেকমেন্ড করব এই রেসিপির জন্য ম্যাকারনি বেস্ট। এবার পাস্তাগুলি সিদ্ধ হয়ে গেলে একটা ছাঁকনিতে ছেঁকে নিয়ে ওর মধ্যে ঠান্ডা জল দিয়ে ভালোভাবে পাস্তাগুলোকে ধুয়ে নেব। এর ফলে পাস্তাগুলো একে অপরের সঙ্গে লেগে যাবে না। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে ওর মধ্যে টুকরো করে কেটে রাখা কিছুটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। এবার পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে কয়েকটা সবজি দিয়ে দেব। আমি এখানে লাল, হলুদ, ক্যাপসিকাম এবং সুইট কর্ন ব্যবহার করলাম। আপনারা চাইলে এর পরিবর্তে অন্য কোনো ভেজিটেবলও ব্যবহার করতে পারেন। এবার এগুলোকে ভালোভাবে ভেজে তুলে নেব। এবার চুলার মধ্যে ননস্টিক কড়াই বসাবো। কড়াইয়ের মধ্যে সামান্য একটু মাখন দিয়ে মাখনটাকে ভালোভাবে গলিয়ে নেব। এবার মাখনটা গলে যাওয়ার পর 1 চামচ ময়দা দিয়ে ময়দাটাকে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এই কাজটা কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে আর একটু সময় ধরে ময়দাটাকে ভাজতে হবে যাতে ময়দার কাঁচা গন্ধটা না থাকে। এবার ময়দাটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন একটা বাটিতে কিছুটা দুধ নিয়ে দুধটা অল্প অল্প করে ময়দার মধ্যে দিয়ে আর ভালোভাবে হাতার সাহায্যে নাড়তে হবে। নাড়া বন্ধ করলে হবে না, না হলে দলা পেকে যাবে। খুব ভালোভাবে নাড়তে নাড়তে এটা একটা এর টেক্সচারটা একটা গাঢ় টেক্সচার আসবে। আমি এখানে ক্রিমটা যতটা দরকার আমি সেই পরিমাণ অনুযায়ী দুধ ব্যবহার করলাম। আমার ক্রিমটা ঠিক এতটাই দরকার। এবার আমি এখানে নাড়তে নাড়তে যখন এটা একটু গাঢ় মতো হয়ে যাবে তখন এর মধ্যে পরিমাণ মতো লবণ, সামান্য একটু চিলি ফ্লেক্স, এরপর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। এবার সসটাকে ভালোভাবে নেড়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। সসটা কিছুক্ষণ রান্না করার পর যখন একটা দারুণ স্মেল আসবে তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো। সবজিগুলো দিয়ে আবারও ভালোভাবে নাড়তে হবে। এবার সবজিগুলোকে কিছুক্ষণ সসের মধ্যে রান্না করে প্রায় 2 মিনিট মতো রান্না করার পর আমি এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দিলাম। পাস্তা দিয়ে সসের সঙ্গে পাস্তাটাকে ভালোভাবে আলতো হাতে মাখিয়ে নিতে হবে। এই কাজটা একটু আলতো হাতেই করতে হবে, না হলে পাস্তাগুলো ভেঙে যেতে পারে। এবার এই পাস্তাটাকে সসের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে কিছুটা গ্রেট করে রাখা চিজ দিয়ে দিলাম। এটা পুরোপুরি অপশনাল, আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে এটা স্কিপ করলেও হবে। এবার চিজটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চিজটাকে মেল্ট করে নিতে হবে। দেখুন চিজটা দেওয়ার ফলে কি সুন্দর একটা স্টিকি ফর্ম এসছে এবং এটা আরো একটু বেশি ক্রিমি ক্রিমি লাগবে। আমি এখানে মজরেলা চিজ ব্যবহার করেছি, আপনারা চাইলে প্রসেস চিজও ব্যবহার করতে পারেন। এবার চিজটা মেল্ট হয়ে যাওয়ার পর আমার রেসিপিটা রেডি। আমি এবার এটাকে সার্ভ করে নিচ্ছি। আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন।